গুড মর্নিং বন্ধুরা, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটি হলো শুক্রবার, আর ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। তো চলো তোমাদের নিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে বাবু লেটে ওঠায় আমার আগেই একটু কাজ হয়ে গেছিলো। আমি ড্রেস ছেড়ে চলে গেছিলাম বাকি কাজগুলো করতে, আর ততক্ষণে দেখি ও ঘুম থেকে উঠে গেছে। তার আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম রান্নাঘরের জন্য কিছু কাজ করার আগে যেরকম প্রত্যেক দিন মুছে নিই সেভাবে আজকেও মুছে নিচ্ছিলাম। আর তার মধ্যেই হঠাৎ এলো দুধ দিতে। আসলে এই 2-3 দিন ধরে দুধ নেওয়া হলেও যে লোকটা দুধ দিতে আসে তিনি আমাদের কোয়ার্টার নাম্বারটা জানতেন না। তো যেখানে আগে দুধ দেয় কোয়ার্টারগুলোতে সেখানেই দিয়ে চলে যেতেন, আর আমরা সেখান থেকে নিয়ে আসতাম। তো তারা বলে দেওয়াতে আমাদের কাছে আবার দিয়ে যায়। তো হঠাৎ করে দেখি এই কোয়ার্টারে দিতে আসে, তাই তার কাছে নিয়ে এসে দুধটা ছেঁকে নিয়ে আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর অন্যদিন যেহেতু দুধ জানতে অনেক লেট হয়ে যায়, তাই ওই আগের রাতে দুধটা ওকে খাওয়ানো হয়। তো যাই হোক, আজকে টাটকাটা পেয়েছি আর সেটাই খাওয়াবো ওকে, তাই তাড়াতাড়ি ভালো করে গরম করে নিচ্ছিলাম। আর একদিকে রান্না করার জন্য ভাত চাপিয়ে নেব, তাই তাড়াতাড়ি চালটা বের করে চাল ধুয়ে নিয়ে ভাত চাপিয়ে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে ওকে একবার চেক করে দেখছিলাম ও কী করছিল, কারণ ও একাই বসে বসে খেলা করছিল, ওর বাবাও সামনে ছিল না। তাই ওই দিকেও আমাকে লক্ষ্য রাখতে হচ্ছিল যে ও কী করে বেড়াচ্ছে। একা যদি চুপচাপ খেলতে থাকে হয়তো আমার অনেক কাজ হয়ে যায়, কিন্তু আবার ভয় লাগে যে চুপচাপ আছে মানে নিশ্চয়ই কিছু দুষ্টুমি করে আছে। কখনো দেখেছি কোনো কিছু নষ্ট করে বসে থাকে, নইলে পোকা মারতে থাকে। বড় পোকাগুলোকে কিন্তু বেশ ভয় পায়, সেগুলো দেখতে পেলে আবার আমাকে ডাকে, কিন্তু ছোট পোকাগুলোকে ঠিক নিজে কোথার থেকে কী করে যে মেরে দেয়। হঠাৎ দেখেছি ছোটো পোকাগুলোকে মারতে শুরু করে দেয়। এবার দৌড়া থাকলে তো ভয় লাগে না, কারণ সেটা নইলে চট করে কিছু করবে না, কিন্তু কোনো বিষাক্ত পোকা থাকলে ও তো জানবে না, ও পোকা ভেবে মেরে দেবে, তো সেটাই বেশি ভয় লাগে। তাই সবসময় চোখে চোখে রাখতে হয় কি করছে। চুপ থাকলে তো বেশি ভয় লাগে। যাই হোক, আর সকাল থেকেই দেখলে চুলটা খুস্কো আছে, আঁচড়ানোর আর সময় পাইনি। তো এই যে একটু ফাঁকা সময় পেয়েছিলাম, চলে গেছিলাম ওর সাথে গল্প করে করে চুল আঁচড়াতে। ও যদিও চুল আঁচড়াতে দিচ্ছিল না, বলছিল কোলে নাও, তাও কোনো রকম ওকে মানিয়ে কিছু গল্প করে চুল আঁচড়ে নিয়েছিলাম আর ক্রিমও মেখে নিয়েছিলাম। তারপর ওকে খেলায় ব্যস্ত রেখে চলে গেছিলাম নিজে সবজি কাটতে। কে ব্যস্ত আছে? আমি ফোন করলাম বাবাকে। না, ব্যস্ত আছে, ওই জন্য ফোন তুললো না। তুমি জানো তুমি কোথায় চালাচ্ছ? কেন নোংরাতে চালাচ্ছ? জানো যখন পোকা থাকে তাও কেন চালাচ্ছ? তুমি কি দুষ্টু? তুমি কেমন করে রান্না করছিলাম আর ওকে একটু খেলিয়ে নিচ্ছিলাম। যাই হোক, তারপর আর কিছুতেই থাকলো না, তাই খুব ঘুম পাচ্ছিল বলে আগে ঘুম পাড়িয়ে নিতে গেছিলাম, তারপর বাকি রান্নাগুলো করব। তো যেহেতু মিক্সি চালাবো, সেই আওয়াজটা ওর কানে পৌঁছাবে, এত কষ্ট করে ঘুম পাড়িয়েছি, আবার উঠে গেলে কিছু কাজ করতে দেবে না, তাই দরজা বন্ধ করে মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম। তারপর আবার দরজাটা খুলেও দিই, আওয়াজটা একটু কম পৌঁছায় যার জন্য ওঠে না। যাই হোক, এবার আমি রান্না করে নেব, বাকি ছিল শুধু মাছটাই করতে, তো মাছটা করে নিচ্ছি। জানো তো, প্রত্যেক দিন এই 4 বেলা রান্না করতে করতে মাঝে মাঝে খুব বিরক্তি লাগে, মনে হয় একদিন যদি ছুটি পাওয়া যেত রান্নার থেকে। তো যাই হোক, যেমন ভাবা সেরকমই কাজ। তো আজকে চলে গেছিলাম রান্নার থেকে ছুটি নিয়ে সোজা রাত্রেবেলায় ডিনার করতে বাইরে। তবে সম্পূর্ণ ছুটি নেই, যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমরা রাত্রে ডিনার করতে গেলেও ওর জন্য তো আমাকে খাবার করতেই হবে, তাই ওর জন্য একটু খাবার করে নিয়ে চলে গেছিলাম আমরা খাবার খেতে। তো আমরা 3 জন মিলে চলে যাই, বাবুকে নিয়ে 4 জন হচ্ছে, তো আমরা 4 জন মিলে খাবার খেতে চলে যাই। তো আজ চলে গেছিলাম WTF-এ। আসলে আগের বছর আমরা এখানে 2-3 বারই এসেছিলাম, আর এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো হয়, তাই এবছরও এখানেই প্রথম আসলাম। যাই হোক, আগের বছর একটু
বাবুকে নিয়ে অসুবিধা হয়েছিল, তবে এবছর সেই অসুবিধাটা হয়নি। আমরা আবার যে সময় গেছিলাম সেই সময় একদম ফাঁকা পেয়েছিলাম। আসার সময় দেখলাম এবার একটু ভিড় হচ্ছে। আমরা একটু আগেই চলে গেছিলাম, কারণ এসে আবার বাবুকে ঘুম পাড়াতে হবে আর সময় মতো ওকেও খাইয়ে নিতে হবে, তাই আগেই চলে গেছিলাম। আর ওকে দেখো, ও কতটা এক্সাইটেড এখানে এসে নতুন জায়গা দেখে সমস্ত কিছু দেখছিল আর ভাবছিল যে ও কোথায় চলে এসেছি বা ওকে আমরা কোথায় নিয়ে চলে এসেছি। বারবার টেবিলের ওপর উঠতে চাইছিল, কিন্তু যাই হোক ও একটু ওর কাকাইকে ভয় পায় বলে টেবিলের ওপর ওঠেনি, চুপচাপ নিচে বসেছিল। তো আমরা প্রথমে অর্ডার করে নিয়েছিলাম ক্রিসপি কর্ন এবং চিকেন ললিপপ, আর করেছিলাম চিকেন নুডলস। আর জানো তো, সাথে একটা এক্সট্রা প্লেট নিয়েছিলাম, কারণ জানি আমরা যখন খাবো বাবুরও একটু ভালো লাগবে, ওকে প্লেটে করে ওর খাবারটা দেবো বলে। ওর আমি খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, চিড়ের পোলাও করে নিয়ে এসেছিলাম, সেটা তাড়াতাড়ি হয়েও গেছিলো আর ওকে খাওয়াতেও সুবিধা হতো, তাই নিয়ে গেছিলাম ওটাই। তাই ওর জন্য আলাদা করে একটা প্লেট চেয়ে নিয়েছিলাম আর ওই প্লেটটাতে ওকে খাওয়াই। ওর বেশ মজা লেগেছিলো, ও ভেবেছিল ও হয়তো আমাদের সাথে আমাদের মতোই খাবারগুলো খাচ্ছে। যাই হোক, এরপর ও আর বসে থাকতে চাইছিল না, তাই যতক্ষণ আমরা মেন কোর্সটা অর্ডার করেছিলাম ওকে বললাম ওর কাকার সাথে একটু বাইরে যেতে। তো ওর কাকাই ওকে নিয়ে একটু বাইরে গেছিলো, একটু ঘুরিয়ে নিয়ে এলো, তো মুডটা একটু ফ্রেশ হলো। ততক্ষণ আমাদের খাবারও চলে এসেছে আর আমরা এবার খাবারটা খেয়ে নেব। আর ও আর কিছুতেই থাকতে চাইছিল না, তাই একটু ফোনে ও জেসিবি গাড়িটাই দেখতে পছন্দ করে, তাই জেসিবি গাড়িটা লাগিয়ে দিয়েছিলাম, জেসিবি গাড়ি দেখছিল আর আমরা ততক্ষণে খাবারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছিলাম। তো মেন কোর্সে ছিল গার্লিক নান, মশালা নান এবং মশালা কুলচা, আর ছিল চিকেন টিক্কা লাবাবদার। চলো আজকে রাতে ডিনারটা এখানে করে এবার বেরিয়ে পড়বো। আসলে আর বেশিক্ষণ ও থাকছিল না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি খাবারটা খেয়ে। আর দেখতে পাচ্ছ এবার একটু আধটু সব লোকজন আসতে শুরু করেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে, তাই বেরিয়ে পড়েছিলাম। আর সামনে একটা দোকান থেকে ও বলছিল ভালো সোডা পাওয়া যায় এখানে, যেটা তোমাদেরকে ট্রাই করাবো। তো এখানে চলে গেছিলাম খাবার পর সোডা খেতে, তো সেটা অর্ডার দিয়ে নিচ্ছিল। সোডাটা খেয়ে এবার আর কোথাও যাব না, সোজা বাড়ি চলে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে চললো। ওর ঘুমেরও সময় হয়ে গেছে, ওকে যে ব্রাশ করিয়ে ঘুম পাড়াতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের বাজারটা দেখো, প্রচুর ভিড় ছিল কালকে রাখি বলে। আসলে ভেবেছিলাম কালকেই আসবো রেস্টুরেন্ট, পরে মনে পড়লো যে না, কালকে রাখি আর প্রচুর ভিড় হবে, যার ফলে ওটা ক্যান্সেল করে আজকে করা হয়। তাই আজ একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম, খুব একটা বেশি লোকজন ছিল না। যাই হোক, আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।